সিলেন দিও সুগা ওইসি কি হয় ইজিং গই শোনা যায় না কোন লাগা উইস্কি কি করছিস কেন? ও এটা শোরুমের বড় গলা মুই কি সুন্দর ফিল নেট স্ক্রিপ্ট লিখতেছিলাম গল্পটা মোটামুটি একদম দাঁড়াই গেছিল লেখলেই হিট এর মধ্যে দিচ্ছ তুই কামের পাইন মেরিয়ে আর মোর লোকে চিল্লা বাবা রাগ কখন দেখালাম? তুই আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিস, আমি শুনেছি, কিন্তু ঘুম থেকে ওঠার পর তো একটু সময় তো দিবি নাকি? আর তাছাড়া তুই এমন ভাবে আমাকে জেরা করছিস, মনে হচ্ছে তোর বইয়ের সাথে পরকীয়া করার সময় হাতে নাতে ধরেছিস। হ্যাঁ হ্যাঁ ওই সিতানা বেসিস নেন ওই কি হেই কো কি আর হবে? আর আসুক চিল্লে উঠলি কে গরুর নাম রিয়া কো ও আর বলিস না, ওই চিৎকার করার কারণটা তুই ছাড়া। মোর কারণে সিলেন দিয়েছ বুঝলাম না কিছু মুই তো মোর কাম করতে আসছিলাম কি ফিল দে তুই ওটা মোরা ডিস্টার্ব করছো মোর কামের 12টা বাজে দিছো চুপ করে পুরো কথাটা না শুনলে বুঝবি কিভাবে? আর সবসময় তুই কথার মাঝে বাম হাত ঢুকিয়ে দিস, বাম হাতটা না ঢুকে একটু মনোযোগ দিয়ে শোন। ওইসে ক উনি কি ওইস কি ক একবার তো দেখলাম না নিয়র বাড়ি ঠিকঠাক মতো করতে। আমি গাছ বলো, আর তুই তুই কি? তুই তো সারা একটা ভাদাইম্মা। আমি তো তার একটা স্বপ্ন নিয়ে পড়ে আছি, আর তুই আজকে নাটক লিখিস, কালকে সিনেমার ডায়লগ, আর পরশু তোর শ্বশুরের মাথা। মুই তো যা কামের কাম করতে আছি, তুই খালি পার্টি পার্টি করে তোর জীবনে তাস্তাতে করে ফেলাইছো। হয়েছে কাজের কাজ, তোর মুখটা না থাকলে শিয়াল কুকুর টেনে নিয়ে যেত, আর আল্লাহ মুখটা দিয়েছিল বলেই চাপা মেরে জীবন পার করছে। মোর কোনো যোগ্যতা নাই? না না, সেটা বলতে যাবো কেন, আছে তো চাপা পেটানোর যোগ্যতা। তোর তো মেলা যোগ্যতা, মোর তো যাও চাপার যোগ্যতা আছে। যে এবার 31 নাইট প্রোগ্রাম এল্লাহ করতে পারলে এল্লাহ গুছাইয়া তুই তো কত পারো দেখিস আমার যোগ্যতা আছে কিনা। এবার 31 প্রোগ্রাম আমি একাই করে দেখাবো। হয় হয় যা দেখ মনে। আর তুই যে একটা ভাদাইম্মা, আমি এটা প্রমাণ করে দেব। আচ্ছা দেখা যাইব।
সরি 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 লেট হয়ে গেছে। সরি মানে কি? রাস্তায় জ্যাম ছিল। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তোমার কি কোনো আইডিয়া আছে? রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, কি করব বলো? আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি দেখো। ঠিক আছে আমি বুঝেছি, সরি প্লিজ বললাম তো। চলো ওইদিকে একটা খুব ভালো জায়গা আছে, তোমার খুব ভালো লাগবে। আমরা এই রেস্টুরেন্টেও বসতে পারি। না না, এখানকার থেকে ওইখানে খুব ভালো একটা জায়গা আছে, তোমার খুব ভীষণ পছন্দ হবে। আচ্ছা চলো চলো প্লিজ। এখান থেকে বসার চাইতে রেস্টুরেন্টে বসাটা কি বেটার ছিল না? আচ্ছা তুমি বোঝার চেষ্টা করো, রেস্টুরেন্টে হয় কি মানে আমার দমটা বন্ধ হয়ে আসে, বুঝতে পেরেছো? আর দেখো এখানে পরিবেশটা কত সুন্দর, ভালো না? খোলামেলা বাতাস, অনেক প্রকৃতির একটা অনেক সুন্দর না? আচ্ছা শোনো, একটা কাজের কথা আছে, তোমাকে তো ফোনে সব কথাই বলেছি। হ্যাঁ। আশিক আমাকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ কি জন্য? আমি নাকি 31st নাইট পার্টি করতে পারি না। তাই? তুমি কি বললা? আমিও নাছরবান্দা, আমিও কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। তাই? হ্যাঁ। কি বলছো? আমি বলেছি এবার যেভাবে হোক আমি একাই 31st নাইট সেলিব্রেট করব। তাই? আর এই জন্য তোমার হেল্প আমার খুব প্রয়োজন। আমি আছি তোমার সাথে। তাই? আর তুমি না থাকলে তো আমার পার্টি জমবে না। আচ্ছা। কিরে বসে আছিস এমনি এক কাপ চা। তারপর তোর কি খবর? আমার খাওয়া তো ভালো, প্রোগ্রাম করছি, পার্টি করছি, মজা না? বিন্দাস। হ্যাঁ মজা, কিন্তু কিন্তু চাকা বলছি। হ্যাঁ চা খাচ্ছি, বল। আসলে কি করে যে বলি, তোর সাথে পার্টিটা করার আমার খুবই ইচ্ছা ছিল, যেই কারণে আমি শুরু থেকে তোর সাথে একমত ছিলাম। আসলে সমস্যাটা আমার ফ্যামিলিতে হয়ে গেছে। একটু প্রবলেম হয়ে গেছে, যে কারণে আমার খুব ইমার্জেন্সি বাড়িতে যাওয়া লাগবে। আসলে মনে হচ্ছে না আমি তোর পার্টিটা অ্যাটেন্ড করতে পারবো। প্লিজ কিছু মনে করিস না। আর ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আর পরিবারটা তো আসল, তাই না? চিন্তা করিস না।
কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আর বলো না, সবুজ কিছুক্ষণ আগে ফোন দিয়ে আমার সাথে দেখা করলো। তুমি তো জানো যে 31st নাইটের প্রোগ্রামের শুরু থেকে ও আমার সাথে আছে। আমরা একসাথে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, কীভাবে প্রোগ্রাম করব, আমাদের প্রোগ্রামটা কীভাবে আমরা এনজয়মেন্ট করব। কিন্তু এই শেষ মুহূর্তে এসে ও আমার প্রোগ্রাম থেকে দূরে সরে যেতে যাচ্ছে। কী যে হলো ঠিক বুঝতে পারলাম না। শুধু আমাকে বললো যে তার ফ্যামিলিতে কী হয়েছে, আর এই সমস্যার কারণে এখন সে প্রোগ্রাম আর অ্যাটেন্ড করবে না, এই আর কি। আর এর জন্য মনটা ভীষণ খারাপ। আদিবা, তোমাকে অন্য মনস্ক দেখাচ্ছে, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, কিছু বলার ছিল। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি মানে অনেকদিন ফ্রেন্ডদের সাথে দেখা হয় না, তো স্কুল ফ্রেন্ডরা মিলে 31st নাইট ওরা প্ল্যান করছে যে আমরা সবাই একসাথে আর কি পার্টি করব। সেজন্য তোমার পার্টিটা আমি অ্যাটেন্ড করতে পারবো না। সরি। পার্টি আসবো কমবে তোর পার্টি, খারাপ ইস্কায় মানুষজন কোথায়? লাইটিং থাকবে, ডিজে গান থাকবে, নাচবো, কমবে। পার্টিটা হচ্ছে না রে। কখন কি পার্টি হবে না কা? এতদিন ধরে পার্টি পার্টি করতে আসো, পার্টি হবে না কা? মুই আর তোর পার্টির ফান্ডে দেখ 20 আইসক্রিম কিনে লইছি, এই ঠান্ডার মধ্যে খাইয়া বলে ঠান্ডা বানিয়ে তোর নাচবো। কি নাচ জানো? নাগিন ড্যান্স। শোন, নতুন বছরে এই বিদেশি কোন নাহান মদ খাইয়া মাথা লইয়া নতুন বছর স্বাগত করা লাগবে এমন কোনো কথা নাই। চল নতুন বছরের প্রথম প্রহরে নিজের লগে নিজে শপথ লই যে নিজের জন্য না, পরের জন্য নিজেকে উৎসর্গ করি বাঁচব। শোন বেটা, কিছু মনে করিস না, ছোটবেলায় পড়ো নাই যে ভোগে নয় ত্যাগেই আসল সুখ। আশিক, আমি সরি রে, তোকে অনেক কথা শুনিয়েছি। হন বেটা, এর চেয়ে বেশি কিছু মুই কইতে পারবো না, কারণ মুই রাইটর, অ্যাক্টর না। চল আমি বাড়তে যাই, নাইলে সারা রাত বাইরে খাওয়া লাগবে।